শোনো ভারতবর্ষ, তাদের কথা শোনো যারা রেল লাইনে ছিন্ন ভিন্ন হয়ে গেল। শোনো ভারতবর্ষ, তাদের কথা শোনো যাদের ক্ষুধার পোড়া রুটি ছড়িয়ে ছিটিয়ে থাকলো রেল লাইনের আশপাশে। বাড়ি ছাড়া সেই সব পরিযায়ী শ্রমিকদের কথা শোনো যারা বহুদূরের পথ পাড়ি দিয়ে ফিরতে চেয়েছিল স্ত্রী, পুত্র, কন্যা, পরিবার পরিজনের কাছে। যারা ফেরার কোনো যান না পেয়ে হাঁটতে শুরু করেছিল মাইলের পর মাইল, কেউ 40, কেউ 50 মাইল হেঁটে এসেছিল, তারপর ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়েছিল রেল লাইনের উপর। বোঝেনি এ পথে দৌড়ে আসবে মৃত্যুদূত আর ফলের খোসার মতো পিষে দিয়ে যাবে। চতুর্দিকে ছড়িয়ে ছিটিয়ে যাবে দেহাংশ, রক্ত, রক্তের ছোপ। এখানে ওখানে যতটুকু রক্ত অবশিষ্ট ছিল ওই শুকনো শরীরে। শোনো ভারতবর্ষ, শোনো তাদের কথা যারা স্বগৃহে ফেরার প্রার্থনাটুকু জানিয়েছিল শুধু। তাদের ওইটুকু আর্জি মঞ্জুর করনি, অথচ তারা তোমারই সন্তান। তারা দরিদ্র, তারা নিঃস্ব, পেটের তাগিদে দূর পরবাসী। বলো তুমি ভারতবর্ষ, তাদেরও কি আত্মজের মুখ দেখার অধিকার ছিল না? মার কাছে ফেরার ছিল না দায়? এত নিষ্ঠুর তুমি, এত নিষ্করুণ? বলো ভারতবর্ষ, বলো।